জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, মানে ভাষায় বলার না। তো কিছুই বলেনি, জায়গাটা খুব সুন্দর, আমি জানতামই না। নতুন বছরের নতুন সকালে তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের যেন এই বছরটা খুব খুব ভালো কাটে, আর তোমাদের সকল মনের ইচ্ছা যেন খুব তাড়াতাড়ি খুব পূরণ হয়ে যায়। তো আজকের দিনটা হচ্ছে, বুঝতেই পারছো, নিউ ইয়ার। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। তো আজকের দিনটা আমার কাছে একটুখানি বেশি স্পেশাল। কেন বলো তো? আজকে তো নিউ ইয়ার আছেই, তার সাথে হচ্ছে আজকে আমার জন্মদিন। তো সেই জন্যই বলতে পারো দিনটা আমার কাছে একটুখানি বেশি স্পেশাল। তবে ওই যে স্পেশাল দিনে কি, এই যে দুটো মানুষই নিজের মানে জন্মদিনের রান্নাটাও নিজেকেই করতে হবে। তো সেই মতো দেখো সকালবেলা উঠে কাজে লেগে পড়েছি। যতই জন্মদিন হোক আর যতই নিউ ইয়ার হোক, আমরা যারা গৃহবধূ আছি আমাদের তো যত যাই করি সংসার সামলেই কিন্তু করতে হবে। তো এই যে সকালবেলা উঠে একটুখানি বারান্দায় দাঁড়িয়ে একটু মিষ্টি রোদটা গায়ে মাখিয়ে নিলাম, তারপর চলে এলাম সোজা রান্নাঘরে। তো আজকে আর একটু তো বুঝতেই পারছো স্পেশাল আয়োজন আছে, তবে বেশি কিছু করবো না। আর এদিকে দেখো পেঁয়াজের এত ঝাঁজ না, আমি তাকাতেই পারছিলাম না পেঁয়াজটা কাটতে গিয়ে, মানে চোখ জ্বলে যাচ্ছিল। তো যাই হোক পেঁয়াজটা কাটা হয়ে গেল ওদিকে, আর এখানে একটা মশলা করে নিচ্ছি। তো আজকে তো স্পেশাল দিন, তো ভেবেছিলাম কি বলতো একটুখানি মাটন করব, কিন্তু এখানে না মটনের দোকানগুলো একমাত্র রবিবারেই সকালবেলা খোলা থাকে, আর কিন্তু কোনো বারে সকালবেলা খোলা থাকে না। তো আমাদের তো ফ্রিজ নেই যে আগের দিন কিনে এনে ফ্রিজে রাখবো। তো যথারীতি এই যে চিকেনের ওপরেই ভরসা। আর দেখো এখন 2 রকমের চিকেন ম্যারিনেট করে নিলাম। তো এইটা 2 রকমের চিকেন ম্যারিনেট করার কারণ হচ্ছে দুটো দিয়ে দুটো আইটেম বানাবো, তো সেইটাও তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করে দেবো। আর এদিকে ভেবেছি আজকে নিজের জন্মদিন, তো নিজের জন্মদিনটাকে একটুখানি স্পেশাল করার জন্য ভাবলাম ব্রেকফাস্টটা না হয় একটুখানি অন্য কিছু ট্রাই করা যাক। তো আজকে এখানে বানাচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। তো কি কি দিলাম তোমরা তো দেখতেই পেলে, আর একবার বলে দিচ্ছি। সেখানে হচ্ছে দিয়েছি 2টো ডিম, একটুখানি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি, আর দিয়েছি হচ্ছে দুধ, আর সাথে তো নুন রয়েছে, আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম। তো এই সব কিছু দিয়ে একটা ব্যাটার গুলে নিলাম, দেখতেই পেলে। তো তারপর এখানে কি করছি বলো তো, যে ব্রেডগুলো আছে না একদম, যেগুলো নর্মাল স্লাইস ব্রেড পাওয়া যায়, তো সেই ব্রেডগুলো একটুখানি ওপর আর নিচটা হালকা করে সেঁকে নিলাম। এখন ফ্রাইং প্যানের ওপর একটুখানি দিয়ে দিলাম বাটার। এটা বাটারে করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তবে তোমরা যারা পুরোপুরি বাটার দিয়ে না করতে চাও তোমরা কিন্তু বাটারের সাথে একটুখানি তেলও মিশিয়ে নিতে পারো। তো এখন ওই যে ব্যাটারটা গুলেছিলাম না, সেই ব্যাটারটার মধ্যে এই ব্রেডগুলোকে আর কি ডিপ করে এখন ফ্রাইং প্যানে একদম লো হিটে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর এখন কি করছি বলো তো, ওই যে চিলি ফ্লেক্সগুলো ছিল না, খানিকটা করে তুলে কিন্তু ওপরে দিয়ে দিলাম, একটুখানি কিন্তু দেখতেও বেশ ভালোই লাগছিল। তো নিজের জন্মদিনটা একটুখানি স্পেশাল করতে, বুঝতেই পারছো, এইটা আমার একটা ছোট্ট প্রয়াস। তো এটা তো আগে কোনো দিন বানাইনি, আর যখন বানাচ্ছিলাম তখন তো বুঝতেও পারছিলাম না খেতে কীরকম হয়েছে, তবে শেষে কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা কিন্তু একদিন বাড়িতে ট্রাই করতেই পারো। তো ওদিকে দেখলে 1 রাউন্ডের হয়ে গেছিলো। প্রথমবারে কি ভুল করে ফেলেছিলাম বলো তো, একবারে 4টে দিয়ে ফেলেছিলাম, তো ওল্টাতে গিয়ে না মানে একটা ব্রেডের সাথে অন্য ব্রেডটা আটকে গেছিলো। আর এদিকে কি করছি বলো তো, এখন দুজনের জন্য 2 বাটি পায়েস তুলে নিলাম, কারণ জন্মদিনটা পায়েস ছাড়া ঠিক ভালো লাগে না। আর এদিকে দেখো ফ্রেঞ্চ টোস্টটাও একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার চলো, সামনে এত লোভনীয় জিনিস থাকলে কিন্তু বেশি দেরি করতে ইচ্ছে করে না খাবার খেতে। ফাইনালি বহু অপেক্ষিত ফ্রেঞ্চ টোস্ট আমার রেডি। এখনো খেয়ে বলবে কেমন লাগছে। ও তো একেবারে ঘুমে কাদা, উঠতে পারছে না অবস্থা। কেমন লাগছে? আছে সেটা তুমি না জানো, বন্ধুরা সবাই জানে। কেমন লাগছে? ডিম টোস্ট থেকে একটু আলাদা না, আর বেশ নরম নরমও হয়েছে। তো বলতে পারো এটা বানানোর পর থেকে আমি আর ডিম টোস্ট করবো না, আমি যখনই করবো এরকম ভাবে ফ্রেঞ্চ টোস্ট করবো। এখন ওর তো খাওয়া স্টার্ট হয়ে গেল, এখন আমি খেয়ে দেখি কেমন লাগছে। তো ওদিকে দেখলে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে এসেছি রান্নার জোগাড়টা করতে। আজকে বেশি কিছু আইটেম তো করবো না, তো সেই জন্য মনে করলাম যে একবারে আর দেরি করে লাভ নেই, আজকের দিনটা না একটুখানি তাড়াতাড়ি করে নিই। তো আর আজকে কি হয়েছিল বলো তো, সকাল থেকে না আমার মুডটা খুব অফও ছিল, কারণ গতকাল তো নাইট শিফট ছিল, ও কিন্তু এসে পুরো ঘুমোচ্ছে। তো জন্মদিনটাকে আমার একটুও স্পেশাল বলে মনেই হচ্ছিল না, যার জন্য দেখো আমি রান্না বান্না কাজ এইসবের মধ্যেই কিন্তু নিজেকে এনগেজ রেখেছি। খুব খারাপ লাগছিল যে আজকের দিনটা যদি বাড়ি থাকতাম কত আনন্দ হতো। আর এখানে যাও বা দুজনা রয়েছি, একজন মানুষ তো ঘুমাচ্ছে। তো এই সব কিছুই কিন্তু লাস্টের দিকে আমার একদমই মুডটা খুব খুশি হয়েছিল। সেটা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে।
আর এখানে এখন বানাচ্ছে হচ্ছে কিমা রাইস। তো সকালে দেখলে না একটা চিকেন একটা ছোটো বাটিতে ম্যারিনেট করেছিলাম, তো সেই ম্যারিনেটেড চিকেনটাই এখন একটুখানি কড়াই গরম মশলা ফোড়ন দিয়েছি আর সাথে একটুখানি ঘিও দিয়েছিলাম, দিয়ে ওই ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেইটা দিয়ে একদম ভালোভাবে একটুখানি বয়েল করে নিয়েছি। নিয়ে এখন এখানে আমি দুজনের জন্য 2 কাপ চাল নিয়েছি, তো 2 কাপ সেদ্ধ করা ভেজানো চাল এখানে দিয়ে দিলাম। এখন একটুখানি নাড়াচাড়া করে এখানে 2 কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে 4 কাপ পরিমাণে জল, যেমন আমরা পোলাওয়ে দেই আর কি। তো এইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ওপর থেকে একটুখানি কেওড়ার জল দিয়ে দিলাম, ব্যাস এই যে ঢাকা দিয়ে দিলাম। এই মিনিট 10-এর মধ্যে কিন্তু ভাতটা আমার একদম হয়ে গেছে, যেহেতু চালটা ভেজানো ছিল। দেখো ভাতটাও কিন্তু ভালো গলে গেছে। তো আমার কিমা রাইস এখন রেডি। তো এখন এরকম থাকলেও না, দুপুরবেলা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি বলতো, এই কিমা রাইসটা আমার থেকেও কিন্তু বেশি পছন্দ হচ্ছে ওর। তো থাক না, নিচে জন্মদিনে না হয় একটুখানি ওকেই করে খাওয়ালাম। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের কেমন লাগছে ঝটপট কমেন্টে লিখে ফেলো তো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে। তো এই দেখো দুপুরবেলা আজকে এখানে ওই আমার আর কি লাঞ্চটা সার্ভ করে দিচ্ছে। তো এই যে কেকও চলে এসেছে আর ওদিকে লাঞ্চও রেডি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেকের সাইডগুলো এতটা এখনো ঠান্ডায় জমে রয়েছে, সাইড দিয়ে কাটাই যাচ্ছে না। এই তো হচ্ছে ছবির অবস্থা। আসো, ক্যামেরার পিছনের মানুষটাকে একটুখানি খাইয়ে দেওয়া হোক। বন্ধুরা, সেই দুপুরবেলা দেখা হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আবার সন্ধ্যেবেলা। এখন বাজে 7:30 না? 7:30 বাজে। বেসিক্যালি আজকে সুস্মিতার জন্মদিন, তো সেরকম ভালো কিছু প্রোগ্রাম তো করতে পারিনি বাড়িতে। আমি বললাম দেখো আর একা একা সত্যি কথা ভালো লাগে না, আর কালকে আমার নাইটও ছিল বেশি কিছু, ওই জন্য করতেও পারিনি। আমি বললাম ঠিক আছে চলো আজকে তোমার জন্য সন্ধ্যাবেলা আমার তরফ থেকে একটা ছোট ট্রিট হবে। এখন দেখি কোথায় নিয়ে যায়। আমি তোমাকে একটু দারুণ জায়গায় আমাকে দুটো অপশন দিয়েছে, তো আমাকে বলছে একটা বাঁচা। আমি বলছি আজকে আমার বার্থডে, আমি আজকে বাঁচবো না, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। আমি বললাম ঠিক আছে তো এখন দেখা যাক কোথায় নিয়ে যাও। তো ও তো তাও সোয়েটার পরেছে, আমার এত গরম লাগছে, তারপরে চুলটা ছাড়া রয়েছে, আমার এতটুকু গরম মানে ঠান্ডা লাগছে না গরম লাগছে। তো এখন আর বেশি কথা বলবো না, চলো রাস্তায় যেতে যেতে গল্প হবে। তো সন্ধেবেলা ও যে এরকম একটা সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি। তো এখন আমরা চলে এলাম হচ্ছে ওয়ালিয়া চকরে, সেখান থেকে অটোটা চেঞ্জ করে চলে এলাম হচ্ছে এই জায়গাটায়। জায়গাটা প্রথম দেখাতে আমার এত পছন্দ হয়েছে, আর ঢুকেই দেখি এখানে টার্কিশ আইসক্রিম বিক্রি হচ্ছে। এই বাচ্চাগুলোর সাথে এত সুন্দর সুন্দর মজার মজার ঘটনা করলো যে সব তো আর তোমাদের সাথে শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো সেগুলো তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দেবো। আর জায়গাটা দেখো কি সুন্দর, এখানে কিন্তু মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মতো করা রয়েছে, এখানে বসেও আর কি ডিনার করা যেতে পারে। আর ওদিকে তো লেকের ধারেও জায়গা রয়েছে, চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি। তো এই দেখো এখানে বোট রাইড রয়েছে, আর তারপরে এইখান থেকে সোজা এসে এদিকটা তাকাতেই দেখি এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য বেশ ভালো ব্যবস্থা করা রয়েছে। আর সাইডে রয়েছে সেলফি পয়েন্ট বলতে এখানে একটা গাড়ি, তো এই গাড়িটার সাথেও একটা ছবি তুলেছিলাম, সেগুলো তোমরা আমার এফবিতে পেয়ে যাবে। কিছুই বলেনি, জায়গাটা খুব সুন্দর। আমি জানতামই না আমাদের বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে। এত বাড়ির পাশে এত সুন্দর জায়গা, যেমন আমি যদি বলেই দিই তাহলে তো হয়ে গেল। জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ দেখতে, সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গা। আমি অনেকদিন ধরেই ভাবছি আসবো বাট আশা হয়েছে, আজকে একটা সুযোগ হয়েছে। তাও সকাল থেকে আমায় কিচ্ছু বলেনি, সেটা আমি তোমাদের সাথেও যার জন্য শেয়ার করতে পারিনি। তো এখন চলো এই দিকটা খুব সুন্দর করে এখন ঘোরা যাক। তো এত সুন্দর একটা সন্ধে আমাকে উপহার দেওয়ার জন্য কৌশিককে তো একটা থ্যাঙ্কস দিতেই হবে। আর দেখো জায়গাটা কি দারুণ না, তার মধ্যে আবার রাজহাঁস ভেসে যাচ্ছে। মানে জায়গাটা এসে না ওকে আমি বলছিলাম তুমি কোনোদিন আমাকে তো আগে নিয়ে আসোনি, এত সুন্দর জায়গা যে আমাদের বাড়ির কাছেই রয়েছে। তো এখন এখানে তো ভালো মতো বেশ অনেকক্ষণই ঘুরেছি, তারপরে কিছু ফটোও তুলেছি। দিয়ে দেখো অসময়ে দেখি এখানে আবার শিউলি ফুল ফুটেছে। বছরে বলতে পারো এই বছর প্রথম শিউলি ফুল দেখলাম। আর ওদিকে দেখো মানে পুরো একদম শিকার আর সেপে এখানে একটা বোট বানিয়েছে। তো যাই হোক অনেকক্ষণ আর কি ঘোরাঘুরির পর এখন আমরা চলে এসেছি হচ্ছে কোনখানটা বসে আমরা ডিনার করব। তো এদিকে দেখছি আর কি বাবু হয়ে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু এইখানে দেখি এখানে কিন্তু ফ্লোটিং রেস্টুরেন্ট মতো করা রয়েছে। তো আমি ওকে বললাম ওখানে আমার বসে খাওয়ার কোনো দরকার নেই, আজকে নয় ফ্লোটিং রেস্টুরেন্টে বসেই খাবো। তো এদিকে এসে দেখি এখানে জলের মধ্যে তো অনেক মাছ রয়েছে। আর তোমরা একটু জাস্ট চারপাশটা দেখো,
মানে সারাদিনের আমার যে মুড অফটা ছিল সেটা কিন্তু এক চুটকিতেই ভালো করে দিয়েছে। তো একটা মেয়ের কাছে এরকম কেয়ারিং হাজবেন্ড ছাড়া আর কি চাই বলো। মানে সকাল থেকে আমার মুডটা এত অফ ছিল, এইসব দেখে মুড একদম ভালো হয়ে গেছে। এখানে তো ঢুকেছি প্রায় 8:30 মতো, মাঝখানে পুরো 1 ঘন্টা ঘুরেছি, ফাইনালি ডিনার করতে বসেছি। আর জাস্ট জায়গাটা দেখো, এই দিকটা জল, এই দিকটা জল। তো এইখানে এসে যে একটা এরকম অ্যাম্বিয়েন্স পাবো বুঝতেই পারিনি, বিশাল আনন্দ লাগছে। আর ওই যে প্রথম দিনটা বেশ ভালোই কাটছে, বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটছে। মানে এত যে এইরকম পাবো সত্যি আনএক্সপেক্টেড ছিল। ভেবেছিলাম যে হোটেল হবে, চলো বসবো খাবো একরকম, কিন্তু মানে চারপাশটা যে এতটা সুন্দর, দেখো আমার চারপাশটা কি ব্যাপক দেখতে লাগছে সত্যি। মানে এরকম জায়গায় বার্থডে সেলিব্রেশন ফার্স্ট আমার হচ্ছে, থাক না এখানে এখন মানে কেকটা নেই তো কি করা যাবে, বাট এইরকম জায়গায় ডিনার করার মজাটাই আলাদা। তো বিশাল আনন্দ লাগছে। এখন দেখি কি খাবার অর্ডার দেওয়া যায়, তারপরে আবার দেখা হচ্ছে। আর আজকে আমার বার্থডে স্পেশাল ডিনারে ছিল হচ্ছে নান, রুটি, তার সাথে ছিল এরকম চিকেন কষা। তবে চিকেন কষাটা না খেতে অতটা ভালো না আর কি, আমাদের বাঙালি স্টাইলের কাছে এইসব খাবার কিছু না। তো ওই যে ও খাবার স্টার্ট করে দিয়েছে, মানে আমি এত আনন্দ পেয়েছি, মানে তোমরা আমার হাসি দেখেই বুঝতে পারছো আমি খুব আনন্দ পেয়েছি। তো লাস্টে যেন 2টো কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম, তবে কোল্ড ড্রিঙ্কস ওই 2টোই খেয়েছে, কারণ লাস্টে আমি আর খেতে পারিনি। আর হঠাৎ করে মনে পড়লো তোমাদের তো চারপাশটা দেখানো হলো না যে কীরকম জায়গায় আজকে আমরা ডিনারটা করেছি। দেখো চারপাশে জল, একটা ঠান্ডা হাওয়া ভেসে আসছে, জাস্ট আমার কাছে একদম মানে পুরো কি বলবো বলো তো, পুরো একদম স্বপ্ন মনে হচ্ছিল। আর এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের বেশ কিছু সুন্দর মুহূর্ত আজকের এই সুন্দর সন্ধ্যা। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, কারণ বাড়ি এসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, বাড়ি আসতে প্রায় রাত 12:30 বেজে গেছিলো। তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও। চলো আজকের জন্য গুড নাইট, টাটা সকলকে।